সুধী দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসুর, আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধারাবাহিকভাবে বাংলাদেশের যে সংসদীয় আসন, 300 সংসদীয় আসন, প্রতিটির একেবারে সিট বাই সিট আমরা অ্যানালাইসিস করছি। ভোটিং প্যাটার্ন, হিস্টোরিক ভোটিং প্যাটার্ন থেকে শুরু করে ক্যান্ডিডেটদের যে প্রোফাইল এবং সেগুলোকে কোন ক্যান্ডিডেটের স্ট্রেংথ কি, কোন ক্যান্ডিডেটের উইকনেস কি, এবং এট দ্য সেম টাইম আমরা আমাদের কিছু যে সার্ভে হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন দ্বারা, সেগুলোর উপর ভিত্তি করে আমরা আলোচনা করি এবং এট দ্য সেম টাইম আমরা আমাদের যারা এক্সপার্ট থাকেন তাদের সাথে প্রেডিকশন করি। এবার প্রেডিকশনটা কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা প্রেডিকশন করি, যে আমরা এক একজন নিজের মতো করে একটা প্রেডিকশন করি। সবসময় যে আমরা একমত হই তা না, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমরা একমত হই, বাট কোনো কোনো ক্ষেত্রে আমরা দ্বিমত হই, বাট সেগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরি। তো আমরা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আসলে ৬২টা জেলা আমাদের প্রেডিকশন কমপ্লিট করেছে। আমি যদি একটু আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরি, আমাদের এখন পর্যন্ত শুধুমাত্র গাজীপুর এবং ঢাকা এই দুই আসনের প্রেডিকশন বাকি আছে। আমরা এই সেশনে গাজীপুর নিয়ে আমরা প্রেডিক্ট করব, গাজীপুরের 5টি আসন নিয়ে। বাট তার আগে আপনাদেরকে যদি একটু আপনাদের সামনে তুলে ধরি, আমাদের এখানে সোফার 274টি আসনের প্রেডিকশন, যার মধ্যে বিএনপি এবং তার জোট 152টা আসনে আমাদের প্রেডিকশন অনুযায়ী এগিয়ে আছে, বা আমরা মনে করছি তারা এই আসনগুলি পাবে। জামাত এবং এনসিপি জোট 84টা, জাতীয় পার্টি 4, স্বতন্ত্র এবং অন্যান্য 29টা, এবং ইসলামিক আন্দোলন 4টা। তো এই রেসপেক্টে আমরা এর প্রেক্ষাপটে আমরা এখন গাজীপুরের যে 5টা আসন সেটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে আমাদের ব্যক্তিগত প্রজেকশন বা মানে প্রেডিকশন তুলে ধরব। আমরা প্রথমেই শুরু করছি গাজীপুর 1 আসন নিয়ে। এই আসনে গাজীপুর 1-এ কালিয়াকৈর এবং গাজীপুর সদর উপজেলা, এটা নিয়ে, এবং এখানে দুজন ক্যান্ডিডেট আছেন সরাসরি বিএনপি এবং জামাত এখানে মানে এখানে পার্টিসিপেট করছেন। এটা কালিয়াকৈর এবং গাজীপুর, এটা দুটাই মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। তো আর গাজীপুর শহর আসলে ঢাকার থেকে এখন অলমোস্ট পার্ট, ইট হ্যাজ বিকাম এক্সটেন্ডেড পার্ট অফ ঢাকা সিটি। তো সেই রেসপেক্টে যদি আপনার প্রেডিকশন কি হবে? আমরা জানি যে এখানে তো খুব হিস্টোরিক ট্রেন্ডগুলো রিলেভেন্ট, বাট যেহেতু একটা শহর, আমরা জানি যে শহরের ক্ষেত্রে মাছ মোর বর্তমান পরিস্থিতিটাই আসলে বেশি ইম্পর্টেন্ট থাকে। তো সেই জায়গায় এখানে হিস্টোরিক্যাল ট্রেন্ড আসলে মনে হয় না যে খুব একটা কিছু ম্যাটার করবে। এখানে আওয়ামী লীগের একসময় পুরনো ক্যান্ডিডেট ছিলেন রহমত আলী, বিএনপির একসময় ক্যান্ডিডেট ছিলেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। ওনারা কেউই এই ইলেকশনে কেউই নেই। গাজীপুর সদরে আমরা জানি যে জুলাইয়ে প্রচন্ড আন্দোলন হয়েছিল, প্রচন্ড তীব্র আন্দোলন হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে জুলাই অভ্যুত্থানের সময়। সো বোধ ইন্টারনেট শাটডাউনের আগে এবং পরে আমরা এটাও জানি যে আপনার যে লং মার্চ টু ঢাকার একটা বিশাল কন্টিনজেন্ট এখান থেকে আসছিল, হ্যাঁ, যেটা আর কি আপনার 5 তারিখ সকালে, যেটা আর কি যে আপনার মানে দ্য সো কল্ড মিলিয়ন পিপল মার্চ, যেটা আর কি। সো সেই ইয়ে থেকে, এবং আমরা এটাও দেখেছি যে বিভিন্ন পোলস এবং গাজীপুরে বোধহয় বেশ কয়েকজন মারাও গেছে। এখানে প্রচন্ড ভায়োলেন্স হয়েছিল, মানে আপনার মানে অল অ্যারাউন্ড ভায়োলেন্স, মানে অবভিয়াসলি পুলিশ ব্রুটালিটি তো ছিলই, আবার মানে রিপ্রাইজাল অ্যাটাক বা সেগুলিও হয়েছিল। আমরা যাত্রাবাড়ির কথাটা যতটুকু জানি, গাজীপুর হ্যাজ নট বিন অ্যাজ ওয়েল ডকুমেন্টেড, মানে ডকুমেন্টারিতে বা বিদেশি প্রোগ্রামে হয়তো অতটা আসেনি, কিন্তু লোকাল লেভেলে গাজীপুর ওয়াজ এ সিন অফ মানে আপনার মানে ইট ওয়াজ এ হটস্পট, সো ফ্ল্যাশ পয়েন্ট। এবং আমরা এটাও জানি যে মানে যেটা বলছিলাম আর কি, যে আপনার বিভিন্ন সার্ভে বা ফিল্ড স্টাডিজ এন্ড সো অন, যে জামাত হ্যাজ মেড এ ভেরি স্ট্রং ইনরোড জুলাইয়ের বহু আগে থেকে ইন দ্যাট এরিয়া।
জুলাইয়ের আগে এবং পরে। সো দেয়ার টু এলিমেন্টস, একটা হচ্ছে যে আপনার জুলাই এফেক্ট, আর আরেকটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল বেল্টে জামাতের মানে আপনার গ্রাউন্ড লেভেল ওয়ার্ক, যেটা আপনি বলতে পারেন যে জুলাইয়ের আগে হয়তো সেটা নন পলিটিক্যালি করা হতো, মানে পলিটিক্সের বাইরে, আর জুলাইয়ের পরে হয়তো সেটার পলিটিক্যাল কালারটা পরিষ্কার হয়েছে। রিগার্ডলেস, এই সবকিছু মিলে আই এম গোইং টু গো আউট অন আ লিম এন্ড আই এম গোইং টু কল ইট ফর জামাত। ওকে, ইন্টারেস্টিং, বোল্ড প্রেডিকশন। আমিও আপনার সাথে এক্ষেত্রে একমত হচ্ছি যে মানে জামাত, ইন্টারেস্টিংলি গাজীপুরের 5টা আসনেই কিন্তু জামাত প্রার্থী দেয়নি। এই আসনগুলির প্রার্থী দিয়েছে, আমার ধারণা সেই আসনগুলিতে জামাত ফোকাস করছে, বাকি বোধ 2টাতে তারা জোট সঙ্গীদের দিয়েছে। আমিও আপনার সাথে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ঢাকার খুব কাছে, এবং এখানে কোনো মানে লিগেসি ক্যান্ডিডেট নেই আর কি, বিএনপির এখনো নেই, তো এই জায়গাটা, সেই রেসপেক্টও আমিও আপনার সাথে একমত হচ্ছি যে গাজীপুর এক, জানি যে এখানে আসলে অলমোস্ট কাইন্ড অফ ইট ক্যান গো বোথ ওয়ে, কম্পিটিশন হবে এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু জিতবে কে অফকোর্স। যদি আগামীকাল একটা বড় ধরনের, হয়তো যেটা অনেকে ভাবছে যে জামাতের ওয়েভ আসছে, ইট মে অ্যাকচুয়ালি মানে ক্রস গাজীপুর অলসো, বাট যদি মাইল্ড ওয়েভ হয় তাহলে হয়তো ট্র্যাডিশনাল রেজাল্টই হওয়ার কথা, বিএনপি জিতবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই ক্ষেত্রে হয়তো যদি ওয়েভ হয়, এটা অন্যান্য ঢাকার থেকে অনেক দূরে যে আসনগুলোতে যত ইম্প্যাক্ট পড়বে, ঢাকার আশেপাশে ইম্প্যাক্ট আরো বেশি পড়বে। আমিও আপনার সাথে বাই দ্য ওয়েভ হলে পরেও আমরা কিন্তু আমাদের এখন পর্যন্ত এই শেষ 26টা সিটের আগে কিন্তু বিএনপি হ্যাজ ক্রস দ্য মাইলস্টোন, মানে সরকার গঠন করার 157 মাইলস্টোন শুধু না, আমি বলবো যে যদি স্বতন্ত্র প্রার্থীগুলো আপনি যদি দেখেন, তার মধ্যে অ্যাটলিস্ট 20টা হচ্ছে বিএনপি, তো অলরেডি প্রায় বিএনপি 170 ইন এ সেন্স, বিএনপি অ্যান্ড ইটস মানে ইন্ডিপেন্ডেন্স। So ওই সেন্সে we can be a bit more adventurous আর কি, I am just putting it that way. জি, অ্যাবসলিউটলি। আমি গাজীপুর একটাকে আমরা দুজনই জামাতের দিকে মনে করছি, রেড করছি। গাজীপুর 2, এটা এখানে অবশ্য জামাতের নিজস্ব কোনো ক্যান্ডিডেট নেই। টঙ্গী উপজেলা, গাজীপুর সদর, আমি একটু অবাকই হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে এখানে, এটা যেহেতু একেবারে টঙ্গী, মানে অলমোস্ট ঢাকার আরো কাছে, এখানে জামাত হয়তো ফাইট করবে, বাট আমার ধারণা এই ক্ষেত্রে হয়তো এনসিপির একটা বড় ডিমান্ড ছিল আলী নাসের খান, যদিও ওনাকে খুব বেশি আমরা পিকচারে আসতে দেখিনি, তো এই জায়গাটাতে এনসিপি ক্যান্ডিডেট আছেন এবং হানিফ সরকার, ইসলামিক আন্দোলন, আরো কয়েকজন আছে, বাট এইখানে আমাদের কাছে মনে হচ্ছে এই 3জনই একটু ফোর রানার। তো এখানে আমি জানি না মঞ্জুরুল করিম রনি, ওনার ব্যাকগ্রাউন্ড কি? সো রনি জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এখানে লোকাল অর্গানাইজিং করেছেন এন্ড সো অন, এবং ওনার এখানে মানে সো আই থিঙ্ক যে সেই জন্যই প্রবাবলি জামাত, যেটা আর কি আমরা আপনার যে উই শুডন্ট ফরগেট যে আপনার যে জুলাইয়ের আন্দোলনে তো বিএনপিও ছিল, বিএনপি ওয়াজ এভরি বিট পার্ট অফ দ্যাট, প্রবাবলি দি মানে অ্যাজ মাচ অ্যাজ এনিবডি এলস। হ্যাঁ, সো এইখানে আমি জুলাই এফেক্টটা আসলে প্রবাবলি বিএনপিকেই দিব। জামাতের যদি আসলে সেরকম স্ট্রং ক্যান্ডিডেট থাকতো, আপনি হি ইজ ভেরি ইয়াং ক্যান্ডিডেট, and he is a very young candidate, exactly, হ্যাঁ এক্স্যাক্টলি। এখানেও হিস্টোরিক্যালি দিস ওয়াজ আপনার আওয়ামী লীগেরই এলাকা, কিন্তু আওয়ামী লীগের এখানে যিনি ছিলেন আসাদুল্লাহ মাস্টার, হি ওয়াজ অ্যাসাসিনেটেড 2004 বা 5। হ্যাঁ, আসাদুল্লাহ মাস্টার, হ্যাঁ। সো তার ছেলে এখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল, এবং তার ছেলের একটা নেটওয়ার্ক ছিল, হুইচ মানে আসাদুল্লাহ মাস্টার যদিও যথেষ্ট গ্রাসরুট লেভেলে প্রচুর জনপ্রিয় ছিলেন, his son turned out to be actually আওয়ামী লীগ সময়ে যেসব অন্যায় অত্যাচারের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, তার এগেইনস্টে আবার এই রনি সাহেব ওয়াজ এ ভেরি স্ট্রং লোকাল ডিফায়েন্ট হিয়ার আর কি। সো আমি এখানে জুলাই এফেক্টটা গাজীপুর 1-এ যেরকম জামাতের পক্ষে যাবে বলে মনে করছি, গাজীপুর 2-এ আমি এটা বিএনপির পক্ষে যাবে মনে করছি। আমিও আপনার সাথে একমত এখানে, এবং এই ক্ষেত্রে এনসিপির ক্যান্ডিডেট উনি যদিও ইয়াং, বাট সেই অর্থে এনাফ লোকাল রিসোর্স এবং লজিস্টিক্স ম্যানেজ করতে পারা ওনার জন্য আসলে একটা চ্যালেঞ্জিং হওয়ার কথা, যেটা আমরা এবং উনি এনসিপির, হ্যাঁ, এবং উনি এনসিপির মানে আপনার যে মানে যে টপ টিয়ার যে 5-6 জনের মধ্যে পড়ে সেরকম কেউ না। জি, অ্যাবসলিউটলি। তো আমি আপনার সাথে এখানে গাজীপুর 2-তে বিএনপিকে এগিয়ে রাখছি। আমরা যদি গাজীপুর 3-এ যাই, এখানেও
শ্রীপুর এবং গাজীপুর সদর উপজেলা, এখানেও রফিকুল ইসলাম নামে বিএনপির ক্যান্ডিডেট আছেন। মোহাম্মদ এহসানুল হক বাংলাদেশ খেলাফত মসজিদের ক্যান্ডিডেট, এবং স্বতন্ত্র আছেন ইজাদুর রহমান চৌধুরী। আরো কয়েকজন ক্যান্ডিডেট আছেন কয়েকটা পার্টির। বাট এখানে আমি ব্যক্তিগতভাবে বিএনপি ক্যান্ডিডেটকে এগিয়ে রাখবো, কারণ আমার কাছে মনে হয় না যেখানে জামাতের ক্যান্ডিডেট নাই, এনসিপি ক্যান্ডিডেটও নাই এখানে। হ্যাঁ, এবং শ্রীপুরটা ঢাকা থেকে একটু দূরে, তাই না? মানে আপনি যদি ইফ ইউ আর ড্রাইভিং নর্থ, মানে আপনার শ্রীপুরে আসতে আসতে তো আমরা একটু বেশি দূরে চলে যাচ্ছি, তাই না? অ্যাবসলিউটলি, একটু অনেক নর্থ। হ্যাঁ, সো ইট ইজ এ বিট মোর রুরাল দ্যান, হ্যাঁ, যদিও সদর উপজেলা পড়ছে, কিন্তু সদর উপজেলা ইজ নট অল অফ ইট ইজ গাজীপুর টাউন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো আপনি কি তাহলে এখানে এগিয়ে রাখবেন বিএনপি ক্যান্ডিডেটকে? আমিও এটাতে বিএনপি কে এগিয়ে রাখছি। জি জি, ওকে, আমিও এটাতে বিএনপি কে এগিয়ে রাখছি। তো আমরা দুজনেই গাজীপুর 2 এবং 3 এ বিএনপি ক্যান্ডিডেটকে এগিয়ে রাখছি, 1 এ জামাত ক্যান্ডিডেটকে এগিয়ে রাখছি। গাজীপুর 4 কাপাসিয়া। সো দিস ইজ অলসো ইন্টারেস্টিং। শাহ রিয়াজুল হান্নান, উনি কি হান্নান শাহর ছেলে? জি জি, দিস ইজ এ হেভিওয়েট কন্টেস্ট এখানে। জি, আচ্ছা আচ্ছা। হান্নান সাহেবের ছেলে বিএনপির খুব পরিচিত নেতা, এবং সালাউদ্দিন জামাত প্রার্থী। যদি আপনার কমেন্ট। আচ্ছা, সো এইটা আপনার এগেইন, এটা যদি আপনার একটু শহরের কাছাকাছি হতো তাহলে পরে আমি হয়তো এখানে জামাতকে অ্যাডভান্টেজ দিতাম, যে কারণে গাজীপুর 1 এ অ্যাডভান্টেজ দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এটা শহর থেকে, মানে ঢাকা থেকে একটু দূরের দিকে, একটু নর্থে কাপাসিয়া। এবং আপনার ব্রিগেডিয়ার হান্নান শাহ ওয়াজ আপনার বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ান অফ দি আইকনিক ফিগার্স। যখন আপনার জিয়াউর রহমানের বিরুদ্ধে যখন ছিল আর কি, আপনার বিভিন্ন বিদ্রোহ হয়, মিউটিনি হয়, বা মিলিটারি কু অ্যাটেম্প্ট হয়, বেশ কয়েকটা উনি মানে দমন করেন জিয়াউর রহমানের সরকার রক্ষার জন্য। জিয়াউর রহমান হত্যা করার পরে চিটাগংয়ে যখন আপনার ওই জেনারেল মঞ্জুরের বিদ্রোহ হয়, সেটা মানে আপনার দমন করার জন্যও হি প্লেড এ ভেরি ইনস্ট্রুমেন্টাল রোল। 1/11 এর সময় হি ডিফেন্ডেড বিএনপি ভেরি স্ট্রংলি। হি হ্যাজ বিন এ ভেরি লয়াল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল সাপোর্টার ফর বিএনপি। আবার ওনার এলাকাতেও প্রচুর এই ফ্যামিলির একটা ভালো ইয়ে আছে। হান্নান শাহের ভাই, ওনার নাম বোধ হয় শাহ মোহাম্মদ নাইম বা এরকম কিছু, যিনি আর কি আপনার সুপ্রিম কোর্টের ভেরি সিনিয়র জাজ ছিলেন, এবং হি শুড হ্যাভ বিন দ্য সুপ্রিম কোর্ট চিফ, মানে বাংলাদেশের চিফ জাস্টিস। কিন্তু ওনাকে বাদ দিয়ে খায়রুল হককে করা হয়, যিনি আর কি আপনার এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন। হ্যাঁ, সো এই ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নোন এখানে, এবং তার মানে সেখান থেকে আসছেন এই বিএনপির ক্যান্ডিডেট। তো সব মিলে আমি এটা বিএনপিকে এগিয়ে রাখছি। ওকে, আমি আপনার সাথে একমত এই ক্ষেত্রে। মনে করছি যে আসলে যেহেতু একটা ব্যক্তিগত ইনফ্লুয়েন্স আছে, শুধু দলের ব্যাপার না, ব্যক্তিগত একটা পারিবারিক ইনফ্লুয়েন্স আছে। তো সেই রেসপেক্টে, এবং ক্যান্ডিডেটও যে খুব মানে নিশ্চয়ই কোয়ালিফাইড এবং খুব সিনিয়র ক্যান্ডিডেটও না, তো সেই জায়গাটাতে আমিও ওনাকে এগিয়ে রাখছি। তো চালের ক্ষেত্রে আমরা দুজনই একমত। আমাদের গাজীপুর লাস্ট 5 আসন, 5 আসনে কালীগঞ্জ এবং গাজীপুর সদর উপজেলা, এখানে বিএনপির বেশ স্ট্রং একজন ছাত্রনেতা, অতীতের ছাত্রনেতা ফজলুল হক মিলন, উনি পার্টিসিপেট করছেন, এবং খায়রুল হাসান জামাত প্রার্থী। এবং এখানে আমি আসলে মানে এগেইন আই উইল বি এ বিট বোল্ড হিয়ার, এন্ড আপনার যে কারণে গাজীপুর 1 এ আমি বললাম যে জামাত মাইট অ্যাকচুয়ালি পুল অফ অ্যান আপসেট। হ্যাঁ, and like আমি এগেইন মানে লেট মি সে দ্যাট যেরকম যে আই এম গোয়িং আউট অন আ লিম আর কি, একটু রিস্ক নিয়ে একটু মানে আপসেটের প্রেডিকশন করি। দিস ইজ মানে আমাদের প্রেডিকশন, উই শুড হ্যাভ আ বিট অফ সেন্স অফ অ্যাডভেঞ্চার। কিন্তু যুক্তিটা হচ্ছে আর কি যে আপনার এই অঞ্চলগুলিতে আপনার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং ইয়ে থেকে আর কি গাজীপুর শহর, এখানে জুলাই আন্দোলনের এফেক্ট, এবং আমরা জানি যে এইসব এলাকাতে
মানে সোশ্যাল ওয়ার্ক জামাত হ্যাজ বিন ডুইং আ লট অফ সোশ্যাল ওয়ার্ক এই গার্মেন্টস বেল্টে এসব এরিয়াতে। সো সেটা মিলিয়ে ইয়েস বিএনপির ইয়াং ক্যান্ডিডেট, মানে ছাত্রদলের একজন নেতা, উনিও জুলাইয়ের একজন ক্যান্ডিডেট ছিলেন, মানে জুলাইয়ের অ্যাক্টিভ অর্গানাইজার ছিলেন, কিন্তু তারপরেও ওই যেটা বললাম আর কি, যে সেন্স অফ অ্যাডভেঞ্চার বলতে পারেন বা রিস্ক বলতে পারেন, অথবা মেবি আপনার রিকগনাইজিং দ্যাট যেরকম যে সাম ফান্ডামেন্টাল শিফট মে বি হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। হয়তো আমরা ভুল হব, কিন্তু আমি মনে হয় যে জামাতকে এটা ইয়ে করা যায়। ওকে, দ্যাট ইজ অলসো ডেফিনেটলি এ বোল্ড থিং, কারণ যেহেতু এখানে একটা স্ট্রং ক্যান্ডিডেট আছে। আমি শিওর না উনি কি মিলন সাহেবকে আগে দাঁড়িয়েছিল কি নেই আসলে। না, আমি দাঁড়াইনি, মানে 2008-এ হি ওয়াজ টু ইয়াং বা টু জুনিয়র টু রান আর কি। আচ্ছা আচ্ছা, তো এই আসনটা তৈরি হয় 2008-এ, তার আগে আসনটা ছিল না। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমিও তাহলে, যেহেতু আপনিও একটু বললে প্রেডিকশন দিচ্ছেন, আমি আপনার সাথে এখানে একমত হচ্ছি। তো আমিও তাহলে এখানে প্রেডিক্ট করছি জামাতকে। আমি যদি একটু আমরা সামারি করি, তাহলে গাজীপুরের 4টা আসন, 5টা আসন, কালিয়াকৈর 1কে আমরা বোধ জামাতকে প্রেডিক্ট করছি, 2 এবং 3, 4 এই 3টাতেই আমরা বিএনপিকে প্রেডিক্ট করছি, এবং 5কে আমরা জামাতকে প্রেডিক্ট করছি। তো 1 আর 5 জামাত, এবং 2, 3, 4 হচ্ছে বিএনপিকে আমরা প্রেডিক্ট করছি। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা 63 মানে 63টা ডিস্ট্রিক্ট অলরেডি কভার করে ফেলেছি। একেবারে সেন্টার যেটা ঢাকার 20টা আসন, সেটা আমরা আমাদের পরবর্তী সেশনে আজকেই আমরা কভার করব। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে 10 মিনিটের মধ্যে আমাদের লাইভ সেশন শুরু হবে ঢাকা, এবং সেটা দিয়ে আমরা আমাদের পুরো বাংলাদেশ এই সিট প্রজেকশন কমপ্লিট করব, এবং তার আগে আপনাদেরকে আমরা লেটেস্ট সিট প্রজেকশনটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা খুব তাড়াতাড়ি আসছি, আপনাদের সাথেই থাকুন। ধন্যবাদ।